বর্তমান সময়ে তেলাপিয়া একটা লাভজনক মাছ চাষ। এই তেলাপিয়ার সাথে যখন আপনি কার্পজাতীয় মাছের মিশ্র চাষ করবেন, সেই ক্ষেত্রে লাভের পার্সেন্টেজটা আরো বেশি বেড়ে যায়। কারণ কি, আমরা জানি তেলাপিয়া মাছের তো আপনি খাবার দিচ্ছেন, এই মাছ মোটামুটি দেখা যায় 4 মাসে বিক্রি উপযোগী হয়ে যাচ্ছে। এর সাথে আপনি যদি কি করতে পারেন, কার্পজাতীয় মাছ যদি দিতে পারেন, সেক্ষেত্রে বিনা খাবারেই কিন্তু কার্পজাতীয় মাছ উৎপাদন হয়ে যায়। অর্থাৎ তেলাপিয়া মাছের খাবার খাইয়ে কিন্তু কার্পজাতীয় মাছ উৎপাদন হয়ে যাচ্ছে। এই জন্য দেখা যাচ্ছে তেলাপিয়া এবং কার্পজাতীয় মাছের কিন্তু মিশ্র চাষটা খুবই জনপ্রিয় একটা মাছ চাষ। এই মাছ চাষে কিন্তু অসংখ্য খামারি করে থাকেন। এই জন্য কিন্তু খামারিরা বলে থাকেন যে তেলাপিয়া চাষটা খুবই লাভজনক এবং কি খুবই সহজ ব্যবস্থাপনায় চাষটা করা যায়। দেখেন, তেলাপিয়া এবং কি কার্পজাতীয় মাছের যখন মিশ্র চাষ করবেন, সেই ক্ষেত্রে বেশ কিছু সুবিধা পাবেন এবং কি কিভাবে চাষ করবেন সেই সম্পর্কে জানার চেষ্টা করবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো প্রথমে আসেন যে তেলাপিয়ার সাথে যদি আপনি কার্পজাতীয় মাছের মিশ্র চাষ করেন, সেই ক্ষেত্রে কি কি সুবিধা পাওয়া যায়। এক নম্বর হলো, যেটা পুকুরের সাইজ যদি মাঝারি সাইজ বা বড় সাইজ যে কোনো সাইজের পুকুর হয়, সেই পুকুর আপনি ইজিলি চাষ করতে পারবেন। অর্থাৎ এই মাছ চাষের জন্য তেমন কোনো বাধা বিপত্তি নেই যে অমুক পুকুরে চাষ করা যাবে অমুক পুকুরে চাষ করা যাবে, এমন না। মাঝারি সাইজ বলতে আমরা বোঝাচ্ছি 33% উপরে সাইজ হলে সেই পুকুরে আপনি ইজিলি মাছ চাষটা করতে পারবেন। তবে 33% নিচে যদি হয়, সেক্ষেত্রে তেলাপিয়া চাষটা কিন্তু আসলে বাণিজ্যিক মাছ চাষ, সেক্ষেত্রে কিন্তু চাষের জন্য ওইরকম ভালো রেজাল্ট পাবেন না। তো 33% উপরে 1 বিঘা 2 বিঘা 3 বিঘা 5 বিঘা বা 1 একর 2 একর 5 একর জায়গা হলেও সেই জায়গাতে আপনি কি করতে পারেন, তেলাপিয়া এবং কি কার্পজাতীয় মাছের মিশ্র চাষটা করতে পারেন এবং খুবই ভালো রেজাল্ট আপনি পাবেন। তারপর আসেন গভীরতার বিষয়। গভীরতা 4 ফিট থেকে নিয়ে 20 ফিট 25 ফিট পর্যন্ত যদি গভীর হয়, সেই পুকুরগুলোতেও কিন্তু তেলাপিয়া এবং কি কার্পজাতীয় মাছের মিশ্র চাষ করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হয় না। তবে খেয়াল করবেন, আপনার পুকুরের গভীরতা 10 ফিটের উপরে যদি হয়, সেক্ষেত্রে অবশ্যই মাছের সাইজ একটু বড় করে নিতে হবে। সেটা তেলাপিয়া হোক আর কার্পজাতীয় মাছ হোক, যেই মাছই হোক না কেন, আপনাকে অবশ্যই নার্সারি করে নিয়ে একটু বড় সাইজ করে নিয়ে মাছগুলো ছাড়তে হবে। এখন যে আপনার পুকুর যদি মৌসুমী পুকুর হয়, অথবা আপনার পুকুরে যদি 12 মাসে পুকুর, অর্থাৎ সারা বছর পানি থাকে এরকম পুকুর হয়, দুই পুকুরে আপনি মাছ চাষ করতে পারবেন। কারণ কি, আমরা জানি তেলাপিয়া মাত্র 4 মাসে বিক্রি উপযোগী হয়ে যায়। আবার কার্পজাতীয় মাছ সেটাও কিন্তু 4 থেকে 5 মাসেও কিন্তু বিক্রি করা যায়। কিভাবে? আপনি যদি কার্পজাতীয় মাছটা একটু বড় সাইজ ছাড়েন, ধরো আধা কেজি মাছ চাষেন, তেলাপিয়ার সাথে আপনি 4 মাস চাষ করলেন, দেখবেন কি 4 মাসের ভিতরে এই কার্পজাতীয় মাছ সেগুলো কিন্তু 1 কেজি প্লাস ওজন হয়ে গেছে, আর এই দিক দিয়ে তেলাপিয়া তো 4 পিসে বা 3 পিসে কেজি চলে আসছে, আপনি ইজিলি বিক্রি করতে পারতেছেন। এজন্য দেখা যায় তেলাপিয়া এবং কার্পজাতীয় মাছ চাষ একসাথে চাষ করলে খুবই লাভজনক ভাবে মাছ চাষটা করা যায়। আপনার পোনার পরিমাণ যদি 1 লক্ষ পিসের উপরে হয় এবং কি আপনি যদি এপ্রিল মাসে পোনা নেওয়ার জন্য প্রস্তুতি থাকেন, সেই ক্ষেত্রে রয়েছে আপনার জন্য 5 থেকে 10% পর্যন্ত ছাড়। বিগত 3 মাসে যারা এসে তেলাপিয়ার পোনা বুকিং করছেন, তাদের পোনা মার্চ মাসের 14 তারিখ থেকে নিয়ে 27 তারিখের ভিতরে ইনশাআল্লাহ ডেলিভারি হবে। যেহেতু ঈদ উল ফিতরের একটা বন্ধ আছে, এই জন্য আমরা দ্বিতীয় ধাপে ডেলিভারি শুরু করবো এপ্রিল মাসের 4 তারিখ থেকে নিয়ে নভেম্বর মাসের 25 তারিখ পর্যন্ত। যারা এখন থেকে 31 মার্চের ভিতর পোনা বুকিং করবেন এবং কি ঈদের পরে ডেলিভারি নেবেন, তাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। আপনার পোনার পরিমাণ যদি 31,000 থেকে 99,000 পিস হয়, অর্থাৎ খুচরা পোনা হয়, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন সম্পূর্ণ গাড়ি ভাড়া ফ্রি। আপনার পোনার পরিমাণ যদি 8,000 পিস থেকে 30,000 ভিতরে হয়, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন গাড়ি ভাড়াতে 50% ছাড়। এখন পুকুর প্রস্তুতির বিষয়। পুকুর প্রস্তুতির যে বিষয়গুলো খেয়াল করতে হয়, পুকুর প্রস্তুতি বলতে আমরা কি বুঝি, যে মাছ ছাড়ার আগে আমাদের যে পুকুর প্রস্তুত করে নিতে হয়, অর্থাৎ মাছ আসবে মেহমান, তার জন্য একটা ব্যবস্থা করতে হয়, বাসস্থান করতে হয়, সেটা আমাদের রেডি করতে হবে। এই ক্ষেত্রে আমরা কি করি, পুকুরে আগে চুন দিব। যদি আমাদের নতুন পুকুর হয়, পানি এর আগে মাছ চাষ না করে থাকে, পানি দিছে আমরা এর জায়গায় আমরা প্রতি শতাংশে 1 থেকে 1.5 কেজি করে চুন দিয়ে দিব। যদি পানি ঘোলা বেশি হয়, সেক্ষেত্রে আমরা 1.5 কেজি থেকে 2 কেজি পর্যন্ত চুন দিতে পারবো। আর এরপর আমরা কি করবো, মাছ ছাড়ার আগে আমরা লবণ এবং সার দিব। যদিও বর্তমান সময়ে সার ব্যবহার করতে নিষেধ করা হয়, সার ব্যবহার না করে আপনি কি করতে পারেন, এই জায়গায় প্রোবায়োটিক ব্যবহার করেন, এতে করে পুকুরের পানি সবুজ হয়ে যাবে। আর যে আমরা জানি কার্পজাতীয় মাছ বলেন যে কোনো মাছের জন্য প্লাঙ্কটন খুব প্রিয় খাবার। প্লাঙ্কটনটা যখন মাছ খাইতে পারে, সেক্ষেত্রে কিন্তু দ্রুত বাড়ে এবং মাছগুলো কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে বসবাস করে যখন আপনার পুকুরে প্লাঙ্কটনের অবস্থা ঠিক মতন আছে। এই জন্য বলবো, পুকুরে সার ব্যবহার করেন আর প্রোবায়োটিক ব্যবহার করেন, যেটাই করেন না কেন, পুকুরের পানি সবসময় সবুজ রাখার চেষ্টা করতে হবে। পোনা মজুদ ঘনত্ব কি হবে? মজুদ ঘনত্বের ভিতরে আপনি যদি আসেন, সেক্ষেত্রে তেলাপিয়া দিবেন আপনি শতাংশে 250 পিস করে। এর সাথে আপনি কি করবেন, এর সাথে আপনি 5 পিস দিবেন হলো কার্পজাতীয় মাছ। এখন আপনি বলবেন যে কার্পজাতীয় মাছ আমি কি দিব? কার্পজাতীয় মাছের ভিতরে উপরের স্তরের জন্য আপনি কি দিবেন, উপরের স্তরের জন্য কাতল মাছ, সিলভার কার্প অথবা ব্রিগেড, 3টা মাছের যে কোনো একটা মাছ দিবেন, 1 পিস করে দিবেন। মধ্যম স্তরের জন্য আপনি রুই মাছ দিবেন 2 পিস, আর নিচের স্তরের জন্য আপনি কি করবেন, মৃগেল মাছ বা মিরকা মাছ যেটা আছে সেটা আমরা দিব 2। এই অনুযায়ী যদি আমরা মাছ চাষ করি, সেক্ষেত্রে দেখা যাবে তেলাপিয়া এবং কার্পজাতীয় মাছ যদি একসাথে উৎপাদন করা যায়, সেক্ষেত্রে দেখা যায় এই মাছ থেকে, অর্থাৎ 255 পিস যে মাছ দিলাম, এই জায়গা থেকে আমরা মোটামুটি কিভাবে 85 কেজি প্লাস মাইনাস আমরা মাছ পাবো। অর্থাৎ প্রতি 1% জায়গাতে 2 মণ প্লাস মাইনাস আমরা মাছ পাইতে পারি। কারণ কি, আমরা এই জায়গায় মিশ্র চাষ করতেছি। এই যে 5 কেজি বাংলা মাছ বা কার্পজাতীয় মাছ উৎপাদন হলো, সেটা বিনা খরচে হবে, শুধুমাত্র তেলাপিয়া চাষের মাধ্যম দিয়ে হবে। এখন আপনি যদি চান যে আমি 250 পিস তেলাপিয়া দিব না, আমি কি করবো, 200 পিস তেলাপিয়া দিব, এর সাথে আমি কার্পজাতীয় মাছ কি দিব, সেই ক্ষেত্রে কার্পজাতীয় মাছ আপনি 6 থেকে 7 পিস দিবেন, অর্থাৎ আপনি 2 থেকে 3 পিস বাড়াইতে পারেন। এখন আপনি বললেন যে ভাই কার্পজাতীয় মাছ আমি আরেকটু বাড়াইতে পারবো কিনা? হ্যাঁ, আপনি যদি আরেকটু বাড়াইতে চান, সেক্ষেত্রে তেলাপিয়া দেবেন আপনি শতাংশ 150 পিস, এর সাথে কার্পজাতীয় মাছ দিবেন 10 থেকে 12 পিস, সব মাছ মিলে 10 থেকে 12 পিস, এর বেশি দিবেন না। তাহলে শুধুমাত্র আপনার মাছের ঘনত্ব সঠিক হবে এবং কি মাছের রেজাল্ট ভালো আসবে। এখন আসেন যে আপনি কি সাইজের পোনা মজুদ পুকুরে দিবেন। মজুদ পুকুরে দেওয়ার জন্য অবশ্যই তেলাপিয়াটাকে নার্সারি করে নেবেন, আর কার্পজাতীয় মাছ যেটা আছে সেটা অবশ্যই
অবশ্যই আপনি নার্সারি করে নিয়ে আসবেন। কার্পেতে মাছ মোটামুটি 250 গ্রাম প্লাস ওজনে দিবেন, এবং কি তেলাপি যখন ছাড়বেন তেলাপের ওজন অবশ্যই 30 পিস থেকে 40 পিসে কেজি আসছে এরকম সাইজের তেলাপি আপনি চাষের পুকুরে দিবেন। খাদ্য হিসেবে সম্পূরক খাদ্য দিবেন, কমার্শিয়াল ফিড পাওয়া যায়, কমার্শিয়াল ফিড দিবেন। তেলাপির জন্য কমার্শিয়াল ফিড দিলে এনাফ। তবে আপনি যদি খাদ্য খরচ কমাতে চান সেক্ষেত্রে সকালবেলা আপনি ডুবন্ত খাবার, বিকালবেলা ভাসমান খাবার দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু কার্পেতে মাছের মেইন খাবারটা প্রাকৃতিক খাবার, সেক্ষেত্রে আপনার প্রাকৃতিক খাদ্য পর্যবেক্ষণ করাটা খুবই জরুরি। আপনার প্রাকৃতিক খাবারটা অবশ্যই দেখবেন। আর আমরা জানি তেলাপিয়া কিন্তু তৃণভোজী থেকে শুরু করে সব ধরনের খাবারই খায়, সেই জন্য বলবো আপনাকে তেলাপির জন্য কিন্তু পুকুর পানি সবুজ করা খুবই জরুরি। মাসিক পরিচর্যা হিসেবে আমরা কি করবো, প্রতি মাসে মাসে চুন, লবণ এবং প্রোবায়োটিক ডোজ করবো, প্রতি মাসে মাসে এটা করবো। তাহলে কি হবে, কার্পেতে মাছের যে বাড়তি খাবার দরকার ছিল, বাড়তি যে প্লাঙ্কটন দরকার ছিল, সেই প্লাঙ্কটনটা কিন্তু পেয়ে যাচ্ছে। এতে করে কিন্তু কার্পেতে মাছের গ্রোথ ভালো আসবে, কালার সুন্দর আসবে। এরপর শুনছে স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে যদি আসেন, প্রতি 7 থেকে 10 দিন অন্তর অন্তর আমরা মাছের স্বাস্থ্য পরীক্ষা করবো। তার সাইজের অনুযায়ী আমরা খাবার দিব, এবং তার যতটুকু পরিমাণে খাবার লাগে সেই খাবারটা আমাদের দিতে হবে, যাতে খাবার কম না হয়। খাবার কম হলে মাছ বড় হবে না। আবার খাবার যদি আমরা বেশি দিয়ে ফেলি সেক্ষেত্রে কি হবে, পুকুরের পরিবেশ নষ্ট হবে, অন্যদিকে খাবার নষ্ট হলে অন্যদিকে আমাদের লোকসান হবে। এখন হচ্ছে রোগ প্রতিরোধের ব্যাপারে, তেলাপি এবং কার্পেতে মাছ যদি একসাথে ছাড়েন সেক্ষেত্রে দেখা যায় কার্পেতে মাছের রোগ কম হয়, অন্যদিকে তেলাপি মাছের রোগ কম হয়। যেহেতু আমরা জানি তেলাপি এমনি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মাছ, এই মাছের তেমন একটা রোগ হয় না। তবে দেখা যাচ্ছে কার্পেতে মাছ যখন একসাথে দিবেন সেক্ষেত্রে দেখবেন পুকুরে তলদেশের পরিবেশ ভালো থাকবে, এবং কি আপনার পুকুরে গ্যাস কম হবে, এবং কি আপনার পুকুরে মাছ সঠিকভাবে বড় হবে, আর আপনি অবশ্যই সঠিক সময় মাছটা বিক্রি করতে পারবেন। এই জন্য দেখা যায় কার্পেতে মাছ এবং কি তেলাপি মাছ দুটি একসাথে চাষ করা খুবই ভালো। মাছ আহরণ এবং কি বাজারজাতের কথা যদি আসেন সেক্ষেত্রে মাছ মোটামুটি আপনি দুইটা মাছ একসাথে ধরতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি যদি চান যে আমি তেলাপি মাছটা বিক্রি করে দেবো 4 মাস পরে, আমি কার্পেতে মাছটাকে রেখে দিয়ে আমি কি করবো, বছর শেষে বিক্রি করবো, আবার নতুন করে এই জায়গায় তেলাপি দিবেন, এই ক্ষেত্রে আপনি কি করবেন, এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কি করতে হবে, মনোসেক্স তেলাপি নিতে হবে। না হলে কি হবে, মনোসেক্স তেলাপি যদি না নেন সেই ক্ষেত্রে আপনার মাছ দেখা যায় তেলাপি মাছ যদি বাচ্চা ছেড়ে যাবে বা ডিম ছেড়ে দেয় সেক্ষেত্রে কিন্তু পুকুর ভরে যাবে, পুকুরে পর্যাপ্ত পরিমাণ মাছ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার কিন্তু মাছের অক্সিজেন স্বল্পতা হবে, আর মাছ চাষটা আপনার লোকসান হবে, মাছ তেমন একটা বড় হবে না। এই জন্য আমি আপনাকে বলবো মনোসেক্স তেলাপি অবশ্যই নিতে হবে। মনোসেক্স জিনিসটা কি, মনোসেক্স হলো সবগুলো মাছের পুরুষে পরিণত করে দেয়। এই মাছের পণ্য আপনাকে ভালো একটা কোম্পানি থেকে অবশ্যই সংগ্রহ করতে হবে। আপনি চাইলে সাকিব এগ্রোটেকের এসে তেলাপি চাষ করে দেখতে পারেন। এই তেলাপে 98% থেকে 99% মনোসেক্স তেলাপি আপনি এসে তেলাপি চাষ করে দেখতে পারেন। এখন সম্ভাব্য উৎপাদনের ক্ষেত্রে আমরা বলছি কি, মোটামুটি 80 থেকে 85 কেজি মাছ আমরা কি করতে পারি, প্রতি শতাংশ জায়গা থেকে উৎপাদন করতে পারি। তো আপনার পুকুরের জায়গা যত বেশি হবে তত বেশি উৎপাদন বাড়ে, এবং কি মাছের কালার সুন্দর আসে, মাছের টেক্সচার ভালো হয়, মাছ দেখতে সুন্দর হয়। এই জন্য বলবো পুকুরের সাইজ যত বড় হবে সেক্ষেত্রে কার্পেতে মাছ এবং কি তেলাপি মাছের মিশ্র চাষ তত বেশি লাভজনক। এখন আসেন যে আয় ব্যয়ের বিষয় যদি আসে সেক্ষেত্রে কার্পেতে মাছ আপনাকে টোটাল প্রফিট, এই জায়গায় কোনো খরচ নাই, সম্পূর্ণ জিনিসটা আপনার প্রফিট আসবে। আর তেলাপির পিছনে আপনি কি করছেন, তেলাপির পিছনে মোটামুটি আপনি 70 টাকা যদি খরচ করেন, 100 টাকার মাছ বিক্রি করুন, অর্থাৎ 30 টাকা লাভ হবে। আপনি যদি 150 টাকায় মাছ বিক্রি করেন সেক্ষেত্রে আপনি মোটামুটি ধরেন 110 টাকার মতো খরচ করবেন, আপনি তো 150 টাকার মাছ বিক্রি করবেন। এর লাভের বিষয় আশা করি বুঝতে পারছেন। তো তেলাপিয়ার ক্ষেত্রে দেখা যায় লাভের পার্সেন্টেজটা বেশি হয়, আর অন্যদিকে দেখা যায় কার্পেতে মাছ যেটা তেলাপির সাথে দিচ্ছেন সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনি উৎপাদন করলেন। এই জন্য বলা হয় তেলাপি এবং কার্পেতে মাছ চাষটা খুবই লাভজনক। আপনি তেলাপি এবং কার্পেতে মাছ চাষ করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।